যাকাত দিলে পরে বৃদ্ধি হয়, সম্পদ বৃদ্ধি হয়। কি বৃদ্ধি হয়? সম্পদ বৃদ্ধি হয়। যাকাত এর বিপরীতে হলো সুদ। যাকাতের বিপরীতে কি নাই? এটা আমার কথা নয়, রব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন। আসুন সূরাতুর রুম 39 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আতাইতুম মির রিবান লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল আল্লাহু আকবার বলতে মন চায় না? আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আর তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি সুদ দেয় এবং নেয়, সে মনে করে সে লাভবান হয়। 1000 টাকা দিয়েছেন, 1 মাস পর আপনি 1200 দিবি, এটা তো লাভই নাকি? আমার চোখে আমি দেখি লাভ, দেখি না ভাই? আপনাকে যে দেয় সে দেখে তার ক্ষতি, কিন্তু যে নেয় সে দেখে তার লাভ হচ্ছে। অনায়াসে সে 200 টাকা পেয়ে গেল। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, এটা তোমার দৃষ্টিতে সুদখোরের দৃষ্টিতে হতে পারে বৃদ্ধি, কিন্তু আল্লাহর দৃষ্টিতে নয়। সুবহানাল্লাহ পড়ে। আর যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য যাকাত প্রদান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদগুলো, যদি আমি সচক্ষে দেখি আমার সম্পদ কমতেছে, 2.5 লক্ষ থেকে 1 লক্ষ থেকে 2.500 দিলে 97,500 হলো, 2.500 কমছে কিনা? কমছে কিনা? আমি দেখতেছি কমছে, কিন্তু আল্লাহর চোখে এটা বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা আপনাকে 1 লাখ টাকা দিয়েছে, এই যে আপনার কাছে 1 লাখ টাকা এখন আছে, এটা কে দিছে ভাই? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি? আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ আপনাকে দিছে, আল্লাহ দেওয়ার পরে বলতেছে, এখান থেকে 2.500 টাকা আমাকে দাও। মনে হয় আল্লাহ আপনার 2.500 টাকা ঠিকই আছে, যদি এরকম বিষয় না। এরকম কি বিষয়টা না? বরঞ্চ আল্লাহ বলছে, বান্দা তোমাকে আমি পরীক্ষা করছি, তুই সম্পদের মধ্যে পড়ে গেছো কিনা, আমাকে তুই 2.500 দে, আমি আল্লাহ তাকে লক্ষ লক্ষ বৃদ্ধি করে দেব। আল্লামা মুস্তাফা নবী দামাত বারকাতুহু, অনেক বড় একজন বুজুর্গ, বাংলাদেশের বর্তমান জীবিত আছেন। তিনি খুব সুন্দর ব্যাখ্যা করে বলেছেন, এখানে আল্লাহ তাআলা বলেছেন যে আমি তার সম্পদটাই কি করব ভাই? বৃদ্ধি করে দেব। কোরআন কারীমের আরেক জায়গা সূরা কোরআন কারীমের আরেক জায়গা সূরা বাকারা, এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত। সুদ এটা ক্রমান্বয়ে কমতে থাকে, আর যাকাত দিলে পরে এটা ক্রমান্বয়ে বাড়তে থাকে। সুবহানাল্লাহ। তো কোরআন কার কথা? সকলে বলেন, কোরআন কার কথা? আল্লাহর কথা। এবার আল্লাহ নিজে বলতেছেন যাকাত দিলে পরে বাড়তে থাকে। তাহলে আমি যে যাকাত দিব আল্লাহকে, কে বাড়াবে? আমি বাড়াবো না, আল্লাহ বাড়াবে? কে বাড়াবে বলেন? মুস্তাফা মুসাদ বলছেন, আল্লাহ যেহেতু বাড়াবেন, এবার যদি আপনি কষ্ট করেন আমাকে যে আল্লাহ কতটুকু বাড়াবেন, প্রশ্ন আছে কিনা? তো আল্লাহ বলছেন যে আমার অস্তিত্ব যেদিন শেষ হবে সেদিন আমি বাড়ানো বাদ দিব। আল্লাহ অস্তিত্ব শেষ হবে, তাহলে আল্লাহ অস্তিত্ব যতদিন, আপনি আজকে 10 টাকা দিয়েছেন, আল্লাহ এটা বাড়াবেন কতদিন? সুবহানাল্লাহ। জোরে করে বললে সুবহানাল্লাহ। এবার যদি আপনি বলেন কতটুকু বাড়াবেন, তাহলে আপনাকে আমি প্রশ্ন করবো যে আল্লাহ কতটুকু, এটা কেউ জানেন? আল্লাহ কতটুকু আপনি জানেন? আমরা কেউ জানি? আমাদের যারা ক্ষমতা আছে প্রিয় ভাইরা, যারা ক্ষমতা নাই, তা আল্লাহ যত বড়, আপনার 10 টাকাকে আল্লাহ তত বড় করে বাড়াবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যাকাত দিতে গেলে পরে কোনো কৃপণতা করা যাবে না, কারণ এটাকে আপনি আপনার চোখে দেখতেছেন কমতেছে, কিন্তু এটা মূলত কার হাতে গেল? আল্লাহ হাতে গেল। আল্লাহকে বৃদ্ধি করবেন, তিনি তার মতো বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ।